আসসালামু আলাইকুম। স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। এখন শুনবেন গল্পটির 14তম পর্ব। মায়েরা গাল পেতে কিছুক্ষণ চেয়ে রইল। কোনো সারা শব্দ না পেয়ে চোখ বুজে ঢুক গিলে। কেন যেন খারাপ লাগছে ভীষণ। কেন খারাপ লাগছে উত্তর খুঁজে পায় না। ইরফানের দিকে তাকায় না, উল্টো করে দ্রুত পায়ে জায়গা প্রস্থান করতে চায়। তার আগে ইরফান মায়রার পেটে বাঁ হাতে আঁকড়ে ধরে নিজের চেয়ারে বসে তার কোলে মায়রাকে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। ত্রিনা বেগম নিজেও অবাক হয়ে তাকায়। ইরফান গম্ভীর মুখোপায় তার ফুপির দিকে চেয়ে বলে, ফুপি খাবার দাও, আমার কাজ আছে। মায়রা দুহাতে ইরফানের হাত সরানোর চেষ্টা করে। এগুলো কি ধরনের অসভ্যতামি? দাঁতে দাঁত চেপে বলে, আমায় ছাড়ুন অসভ্য লোক। ইরফান মায়রার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ছোট আওয়াজে বলে, আমি খাবো, তুমিও এভাবে বাকি খাবার ফিনিশ করবে, দ্যাটস ফাইনাল। মায়রা ত্রিনা বেগমের দিকে অসহায় চোখে তাকায়। ত্রিনা বেগমের দৃষ্টিতে বিস্ময়। মায়রা চোখ সরিয়ে নেয়। বিরক্তি, লজ্জা, রাগ সবকিছু মিলিয়ে ইরফানের হাতের উপর তার হাতের নখ দাবিয়ে সব রাগ ঝেড়ে নেয়। নখ কয়েকদিন হলো না কাটায় বড় হয়ে গেছে ভালোই, একদম রক্ত বেরিয়ে গেল, কিন্তু ইরফানের হেলদোল নেই। গম্ভীর মুখে মনোযোগী চোখে মায়রার খামচি দেওয়া দেখল, কিছুই বলল না। মায়রা এখনও হাত সরায়নি। ইরফান ডান হাতে মায়রার প্লেট এগিয়ে এনে মায়রার সামনে রেখে মৃদু সুরে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও। মায়রা ইরফানের এমন ঠান্ডা গলা শুনতে পেয়ে ইরফানের হাতে খামচে ধরা হাতটা আগলা করে দেয়। ফর্সা হাত অনেকটা জুড়ে জখম হয়ে আছে, কেটে গিয়ে কেমন রক্ত বেরিয়ে পড়েছে। মুহূর্তের মধ্যে বেশ খানিকটা জায়গা জুড়ে ফুলে উঠল। মায়রা নিজেরই খারাপ লাগলো। সে এমন রাক্ষসের মতো খামচে দিয়েছে, আর এই লোকের কিছুই যায় আসে না। ঘাড় বাঁকিয়ে ভেজা গলায় বলে, আপনার কি একটু অনুভূতি নেই? ইরফান শান্ত চোখে মায়রার দিকে তাকায়, আবার ঠান্ডা গলায় বলে, ফিনিশ ইট ফাস্ট। কথাটা বলে চোখ সরিয়ে তার বাঁ হাতের দিকে তাকায়, যেখান থেকে বেয়ে গড়িয়ে স্বল্প রক্তের ছিটে ফোটা। কি মনে করে খুবই সূক্ষ্ম হাসে। সে হাসি বোঝার ক্ষমতা কারণ নেই। তার মুখোভয় স্বাভাবিক থাকে। কে বুঝবে? শুধু সেই বুঝে হয়তো। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে তাকিয়ে আছে। লোকটা এমন স্বাভাবিক কি করে? সে রক্ত বের করে দিয়েছে, অথচ এই লোকের হেলদোল নেই। তাকে থাপ্পড় কখন দিবে? চোখ ঘুরিয়ে ইরফানের হাতের ক্ষত হওয়ার হাতের দিকে তাকায়। চোখ জুড়ে অসহায়ত্ব ভিড় করে। কাজটা ঠিক হলো না বোধ হয়। ত্রিনা বেগম ইরফানের পাশে দাঁড়িয়ে ইরফানকে খাবার বেড়ে দেয়। ইরফানের হাতের অবস্থা তার চোখে এড়ায়নি, কিন্তু কিছু বলল না।